আমি সুদীপ। আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে আমরা দেখব ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম এবং দীর্ঘতম স্থান বা বিশেষসমূহ সম্পর্কে। তো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করছি। দেখো, প্রথমেই রয়েছে বৃহত্তম রাজ্য। ভারতের অন্তর্গত বৃহত্তম রাজ্য রাজস্থান। ক্ষুদ্রতম রাজ্য আয়তনের ভিত্তিতে গোয়া। সর্বাধিক জনবহুল রাজ্য, সবথেকে বেশি জনসংখ্যা উত্তরপ্রদেশ। সর্বাপেক্ষা জনবিরল রাজ্য, জনসংখ্যা সবথেকে কম কোথায়? সিকিম। সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য বিহার। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য আমরা দেখলাম অরুণাচল প্রদেশ। শিক্ষার হার সর্বোচ্চ যে রাজ্যে, সবচেয়ে বেশি যে রাজ্যে, সেটা হলো কোথায়? কেরলে। মহিলা শিক্ষার হার সর্বোচ্চ যেখানে, সেটাও কিন্তু কেরলে। সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। উচ্চতম বিমানবন্দর কুসুক বাকুলা রিম্পোচ, যেটা লেতে অবস্থিত। এইটা হচ্ছে উচ্চতম বিমানবন্দর। বৃহত্তম বিমানবন্দর, বৃহত্তম হচ্ছে কোনটা? ইন্দিরা গান্ধী। এটা মুম্বাই হবে না, এটা দিল্লি হবে। হ্যাঁ, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় রয়েছে? দিল্লিতে রয়েছে। তারপর বৃহত্তম জেলা কোনটা? বৃহত্তম জেলা হলো কচ্ছ। ক্ষুদ্রতম জেলা মাহে, পুডুচেরিতে অবস্থিত। বৃহত্তম বন্দর নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। তারপর যেটা মুম্বাই অবস্থিত। দীর্ঘতম যাত্রীবাহী রেলপথ ডিব্রুগড় টু কন্যাকুমারী। কোথায় রয়েছে সেটা? ডিব্রুগড় টু কন্যাকুমারী রুটটা, এখানে রেলপথটা হচ্ছে ডিব্রুগড় টু কন্যাকুমারী, এবং এর উপর যে রেলগাড়িটা যাতায়াত করে সেটা হলো সবথেকে লম্বা রুট যেটাকে বলা হয়, সেটা যে বিবেক এক্সপ্রেস। এটা টোটাল কতটা দূরত্ব কভার করে থাকে? 4286 কিলোমিটার দূরত্ব কভার করে থাকে। ঠিক আছে, ডিব্রুগড় টু কন্যাকুমারী রুটটা। ঠিক আছে, বিবেক এক্সপ্রেস। দ্রুতগামী ট্রেন বন্দে ভারত। বৃহত্তম কারাগার তিহার জেল। বৃহত্তম ঝুলন্ত সেতু। দেখো, ঝুলন্ত সেতু আমার মনে হয় এটা এখন চেঞ্জ হয়েছে। এখন এটা অটল সেতু হবে। হ্যাঁ, অটল সেতু। ঠিক আছে, অটল সেতু হবে। তার কারণ রিসেন্টলি নরেন্দ্র মোদী মহারাষ্ট্রে মুম্বাইয়ে অটল সেতু উদ্ঘাটন করেছেন, এবং সেটা একটা আইকনিক একটা ব্রিজ। আমার মনে হয় যে সবথেকে ভারতবর্ষের সবথেকে লম্বা ব্রিজ, আমার মনে হয় না, এটা শিওর বলতে পারো যে এটা হচ্ছে অটল সেতু। ঠিক আছে, বৃহত্তম সেতু অটল সেতু। বৃহত্তম গুহা মন্দির হচ্ছে ইলোরা মন্দির। হ্যাঁ, ইলোরার মধ্যে যে তোমার কৈলাস দেবের যে মন্দিরটা রয়েছে, কেভ টেম্পল, সেটা হচ্ছে বৃহত্তম গুহা মন্দির ভারতবর্ষের মধ্যে। তারপর বৃহত্তম জাদুঘর ভারতীয় জাদুঘর। বৃহত্তম প্ল্যানেটেরিয়াম বিড়লা প্ল্যানেটেরিয়াম কোথায় রয়েছে? কলকাতায়। বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর জুলজিক্যাল গার্ডেন, কলকাতা। তারপর বৃহত্তম উদ্ভিদ উদ্যান জে.সি. বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, হাওড়া। জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, হাওড়া। বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। উচ্চতম বাঁধ তেহরি বাঁধ, ভাগীরথীর উপর অবস্থিত, উত্তরাখণ্ডে। উচ্চতম দরজা বুলান দরওয়াজা, ফতেপুর সিকরি। এটা আকবর করেছিল। কত সালে করেছিল? এটা হচ্ছে তোমার 1575। ঠিক আছে, এখানে লেখা যাচ্ছে না, 1575। বৃহত্তম গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি। ঠিক আছে, বৃহত্তম গ্রন্থাগার কোনটা? ন্যাশনাল লাইব্রেরি। কোথায় রয়েছে? তোমার কলকাতায় রয়েছে। তারপর
বৃহত্তম পর্বতমালা হিমালয় পর্বতমালা। বৃহত্তম সাধু জলের হ্রদ বললে উলার লেক হবে, ঠিক আছে। উলার লেক হচ্ছে বৃহত্তম সাধু জলের হ্রদ, ঠিক আছে, উলার লেক মনে থাকবে। তারপর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর, রাজস্থান। দেখো সম্বর যদি বৃহত্তম লবণাক্ত জলের বলে তাহলে সেক্ষেত্রে সম্বর, বাট যদি বৃহত্তম লেগুন বলা হয় সেক্ষেত্রে উত্তরটা হবে লেগুন বা উপহ্রদ এরকম বলা হয়, তাহলে উত্তরটা হবে তোমার চিল্কা, যেটা উড়িষ্যাতে রয়েছে। উচ্চতম হ্রদ হচ্ছে তোমার গুরুডংমার, হ্যাঁ, গুরুডংমার কোথায় রয়েছে? সিকিমে রয়েছে। আর সোলামো বলে একটা রয়েছে, সেটাও সিকিমে, কিন্তু সোলামোর থেকেও উচ্চতম হচ্ছে এই গুরুডংমার, ঠিক আছে। বৃহত্তম মসজিদ হচ্ছে জামা মসজিদ, কোথায় রয়েছে? দিল্লিতে। তারপর বৃহত্তম মসজিদ জামা মসজিদ, বৃহত্তম মন্দির হলো তোমার শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। বৃহত্তম গম্বুজ গোল গম্বুজ। বৃহত্তম রেল স্টেশন হাওড়া স্টেশন, পশ্চিমবঙ্গ। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুগলি, কর্ণাটক। সেকেন্ড হায়েস্ট হচ্ছে তোমার উত্তরপ্রদেশের গোরখপুর। আর দ্বিতীয় দীর্ঘতম হচ্ছে তোমার উত্তরপ্রদেশের গোরখপুর। দীর্ঘতম নদী গঙ্গা, 25 কিলোমিটার। দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। দীর্ঘতম খাল ইন্দিরা খাল, রাজস্থানে অবস্থিত। দীর্ঘতম সুড়ঙ্গ পথ অটল টানেল। তারপর উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এর উচ্চতা কত? 85-86 মিটার। এর উচ্চতা হচ্ছে 85-86 মিটার। এটা উচ্চতম পর্বতশৃঙ্গ। কনফিউজ হয় অনেকে কোনটা বলবো, অনেকে তো মাউন্ট এভারেস্ট বলে দেয়, কিন্তু তা নয়, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতম সৌধচূড়া কুতুব মিনার। উচ্চতম সড়ক আগে খারডুংলা ছিল, কিন্তু বর্তমানে হচ্ছে উমলিংলা রোড, লাদাখ। বৃহত্তম পশু মেলা সোনপুর, বিহার। বৃহত্তম হিমবাহ সিয়াচেন। এটা কত লেন্থ কত জানো? এটা হচ্ছে তোমার 76 কিলোমিটার, ঠিক আছে। তারপর দেখো দীর্ঘতম হিমবাহ এবং যুদ্ধক্ষেত্র। দীর্ঘতম হিমবাহ এবং যুদ্ধক্ষেত্র বললে সেক্ষেত্রে উত্তরটা হবে সিয়াচেন। সব থেকে হায়েস্ট তোমার ব্যাটেল গ্রাউন্ড হচ্ছে সিয়াচেন, এবং এটা সব থেকে দীর্ঘতম হিমবাহ। কত বললাম? দৈর্ঘ্য 76। আর মনে রেখো গোটা বিশ্বের ক্ষেত্রে ল্যাম্বার্ট গ্লেসিয়ার বলে একটা আছে, সেটা হচ্ছে সব থেকে বৃহত্তম, ঠিক আছে। তারপর বৃহত্তম অডিটোরিয়াম হচ্ছে শ্রী সম্মুখানন্দ হল, যেটা কোথায় রয়েছে? মুম্বাইয়ে রয়েছে। উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটি কোথায় রয়েছে? গুজরাটে রয়েছে, কেওয়াড়িয়া ডিস্ট্রিক্ট, হ্যাঁ। তো সেখানে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, 182 মিটার উচ্চতায়, 182। আর কার মূর্তিটা কার? এই যে স্ট্যাচু অফ ইউনিটিটা অ্যাকচুয়ালি কার মূর্তি? সেটা হচ্ছে বল্লভভাই প্যাটেলের মূর্তি, গুজরাটে অবস্থিত। বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সব থেকে বড় ব্যাংক মানে সরকারি ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল, এটা 455 এরকম হাইট, এবং এটা বারাহি রিভারে আছে, বারাহি রিভার, এবং তোমার কর্ণাটকে রয়েছে, এখানে লেখাই ছিল, দেখিনি। দীর্ঘতম উপকূল রেখা হচ্ছে গুজরাটের রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, প্রায় 1600 কিলোমিটার এটা দৈর্ঘ্য, গুজরাটের উপকূল, ঠিক আছে। সেকেন্ড লংগেস্ট উপকূল রেখা কার রয়েছে? অন্ধ্রপ্রদেশের। দীর্ঘতম সমুদ্র সৈকত, সব থেকে বড় বিচ কোনটা? মেরিনা বিচ কোথায়? চেন্নাই। বৃহত্তম গির্জা সেন্ট ক্যাথেড্রাল। বৃহত্তম নদী দ্বীপ বা চর হচ্ছে মাজুলি দ্বীপ। নদী দ্বীপ বললে মাজুলি দ্বীপ, ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত, আসামে অবস্থিত। বৃহত্তম গুরুদুয়ার তো বলেছি, অমৃতসর স্বর্ণ মন্দির, ঠিক আছে। অমৃতসরের স্বর্ণ মন্দির হচ্ছে বৃহত্তম গুরুদুয়ার। তো দেখো এখানে এই কটাই বললাম। এর বাইরেও যদি আরও কিছু থাকে আমি পরে ক্লাসে আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে
সেইগুলোকে তোমাদের কমপ্লিট করে দেবো। তোমরা আপাতত এই যে কতগুলো রয়েছে এখানে, প্রায় 60টা মতো রয়েছে, 59। তো এই এতগুলোকে তোমাদের কাজ হলো আজকের মধ্যে রেডি করা, ঠিক আছে? এইগুলো যেন দ্বিতীয়বার তোমাদের আর মুখস্থ করতে না হয়। তোমরা এক কাজ করো, খাতাতে নোট করে নাও, দেখে 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 খাতাটায় নোট করো এবং সেইগুলোকে বারবার রিভাইজ করো, যেন এইগুলোতে থেকে একটা কোশ্চেন এলে তোমার যেন মিস না হয়, এবং এক ফোঁটা যেন ভাবতে না হয় যে হ্যাঁ এটার উত্তর কোনটা হবে। এমনভাবেই এটাকে তৈরি করে রাখো, ঠিক আছে? এগুলো থেকে কোশ্চেন কিন্তু আসে, তাই বারবার আমি সাবধান করছি, কোনোভাবেই এইগুলোকে হালকাভাবে নিও না। আমি তোমাদের বলেছি যে সমস্ত কোশ্চেন, যে সমস্ত টপিকগুলো বর্তমানে আমি নিয়ে আসবো পরীক্ষার আগে পর্যন্ত, সেই সমস্ত টপিক যেন তোমাদের অবশ্যই হয়ে যায়, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রয়ে গেল, পরে আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে দেখা হচ্ছে। গুড বাই।